ফেয়ার ভ্যালু গ্যাপ বা এফভিজি হলো প্রাইস অ্যাকশনের একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট, যা সাধারণত ইনস্টিটিউশনাল বা স্মার্ট মানি অ্যাক্টিভিটি বোঝানোর জন্য ব্যবহার করা হয়। সহজভাবে বললে, ফেয়ার ভ্যালু গ্যাপ এমন একটি প্রাইস জোন যেখানে মার্কেট খুব দ্রুত মুভ করার কারণে প্রপার ট্রেডিং বা ফেয়ার এক্সচেঞ্জ তৈরি হয়নি, মানে বায়ার ও সেলার্সের মধ্যে ব্যালেন্স তৈরি হওয়ার সুযোগই পায়নি। চলুন বুঝে নেওয়া যাক এই ফেয়ার ভ্যালু গ্যাপ কিভাবে তৈরি হয়। এই গ্যাপ সাধারণত তিনটে ক্যান্ডেল স্ট্রাকচারে দেখা যায়। ধরুন একটি স্ট্রং বুলিশ মুভ হলো, প্রথম ক্যান্ডেল, তারপর একটি বড় বুলিশ ক্যান্ডেল এবং তারপরে আরো একটি ক্যান্ডেল। এখানে যদি দেখা যায় যে মিডল ক্যান্ডেলের কারণে আগের ক্যান্ডেলের হাই আর পরের ক্যান্ডেলের লো এর মধ্যে একটা আনফিল্ড স্পেস থেকে গেছে, সেটাই হলো ফেয়ার ভ্যালু গ্যাপ। বিয়ারিশের ক্ষেত্রেও একই লজিক, শুধু ডিরেকশনটা উল্টো। এর আসল মানে হলো মার্কেট খুব অ্যাগ্রেসিভ ভাবে মুভ করছে, ফলে কিছু এমন প্রাইস লেভেল আছে যেটা আনটাচ থেকে গেছে। এই আনটাচ জোনগুলোতে পরে প্রাইস অনেক সময় ফিরে আসে, কারণ মার্কেট সেই ইমব্যালেন্সকে ফিল করতে চায়, আর এটাকেই অনেকে গ্যাপ ফিল বা রিব্যালেন্সিং বলে। এবার আপনার মনে হতেই পারে যে ফেয়ার ভ্যালু গ্যাপ কেন গুরুত্বপূর্ণ, কারণ এটি অনেক সময় সাপোর্ট রেজিস্ট্যান্সের মতন কাজ করে। বুলিশ ফেয়ার ভ্যালু গ্যাপে যদি প্রাইস ফিরে আসে, তাহলে বায়ার আবার অ্যাক্টিভেট হতে পারে, আর তার ঠিক উল্টো দিকে বিয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপে গেলে সেলার অ্যাক্টিভেট হতে পারে। তবে সব ফেয়ার ভ্যালু গ্যাপ যে কাজ করবে এমনটা কিন্তু নয়। কনটেক্সট খুব গুরুত্বপূর্ণ, যেমন মার্কেট স্ট্রাকচার, ট্রেন্ড ডিরেকশন, লিকুইডিটি, সব কিছু মিলিয়ে দেখতে হবে। যদি সংক্ষেপে বলি, ফেয়ার ভ্যালু গ্যাপ আপনাকে দেখায় কোথায় মার্কেট ইমব্যালেন্স হয়েছে আর ফিউচারে কোথায় প্রাইস রিয়াকশন পাওয়ার সম্ভাবনা বেশি। এটি কোনো একা সিগন্যাল নয়, বরং এটি একটি কনফ্লুয়েন্স টুল, যা অন্যান্য অ্যানালিসিসের সাথে মিলিয়ে ব্যবহার করলে বেশি এফেক্টিভ হয়। এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পেতে ইনভেস্টমেন্টের পেজকে এখনই ফলো করুন।